এক কিংবদন্তি তালা নির্মাতা নিজের পুরো জীবন উৎসর্গ করে তৈরি করেছিলেন একের পর এক সোনার তৈরি দুর্ভেদ্য সেফ, কিন্তু মৃত্যুর আগে তিনি নিজেই একটি সেফের ভেতরে নিজেকে বন্দী করে সেটিকে গভীর সমুদ্রে ডুবিয়ে দেন। তার একটাই ইচ্ছা ছিল একদিন যেন কোনো সত্যিকারের প্রতিভাবান মানুষ এসে তার এই অসাধারণ সৃষ্টি খুলতে পারে। কিন্তু সেই প্রতিভার জন্ম হয় প্রায় 100 বছর পরে। ছেলেটির নাম হ্যান্স। সে চোখ বন্ধ করেই কয়েক সেকেন্ডে ব্যাংকের সেফ খুলে ফেলতে পারত, অথচ এত অসাধারণ দক্ষতা থাকা সত্ত্বেও সে কখনো চুরি করার কথা ভাবেনি, বরং একটি ব্যাংকে সাধারণ কর্মচারী হিসেবেই কাজ করত। নিজের মাত্র 8 সেকেন্ডে সেফ খোলার কৌশল ভিডিও করে ইন্টারনেটে আপলোড করেছিল সে। স্বপ্ন ছিল একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত তার ভিডিওতে প্রায় কোনো দর্শকই আসেনি। ঠিক যখন সে নিজের স্বপ্ন ভেঙে গেছে বলে ধরে নিয়েছিল, তখনই তার কম্পিউটারে এসে পৌঁছালো একটি রহস্যময় ইমেল। প্রেরক তার তালা খোলার অসাধারণ দক্ষতার ভূয়সী প্রশংসা করে তাকে 4 বছর পর পর অনুষ্ঠিত হওয়া গোপন ডার্ক লকপিকিং টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। যে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হবে সেই পাবে কিংবদন্তি সেই নির্মাতার রেখে যাওয়া চূড়ান্ত সেফ খোলার সুযোগ। এটি ছিল প্রতিটি তালা বিশেষজ্ঞের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এক মুহূর্ত দেরি না করে হ্যান্স প্রতিযোগিতার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, কিন্তু রাস্তা ভালোভাবে না জানায় সে সবার শেষে প্রতিযোগিতার মাঠে পৌঁছায়। ততক্ষণে অন্য প্রতিযোগীরা নিজেদের সেফের অর্ধেক কাজ শেষ করে ফেলেছে। হ্যান্সও দ্রুত নিজের সামনে থাকা সেফ খুলতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই প্রথম প্রতিযোগী সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল। মোট 8 জনের মধ্যে মাত্র 4 জনেরই পরের রাউন্ডে ওঠার সুযোগ ছিল। হ্যান্স তখন ভাবে এর থেকে ভালো ছিল বেট অন গেমে টাকা দ্বিগুণ করার